এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল। তো আপনারা অনলাইনের মাধ্যমেই এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা সেটা চেক করে নিতে পারবেন যে আন্ডার অ্যাডজুডিকেশন যে সমস্ত ভোটার ছিল সেই সমস্ত ভোটার বৈধ বা অবৈধ সেটা আপনারা সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করে জেনে নিতে পারবেন। তো কিভাবে আপনারা সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করবেন এবং এই সাপ্লিমেন্টারি লিস্ট বা ডিলিশন লিস্টের জন্য আরো বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টালটি ওপেন করার পর এখান থেকে দেখুন যে ডাউনলোড ইলেকটোরাল রোল যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে দেখুন 2026 সিলেক্ট করা আছে। রোল টাইপটা দেখুন এখানে ক্লিক করলে আপনাদের আগে ছিল এসআইআর ফাইনাল রোল এবং এসআইআর ড্রাফট রোল। এখানে দেখুন দুটো অপশন যুক্ত করা হয়েছে, এখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং অ্যাডজুডিকেশন ডিলিট লিস্ট নাম্বার 1 এই দুটো তালিকা এখানে যুক্ত করা হয়েছে। এই দুটো তালিকা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বিধানসভা এবং পার্ট ওয়াইজ। তো এখানে আপনাদের বলে রাখি, দেখুন আপনাদের 28 তারিখে যখন এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশিত হয় সেই ফাইনাল তালিকাতে দেখবেন তিনটে ক্যাটাগরিতে ভোটার লিস্টে বিভক্ত ছিল। একটা হচ্ছে বৈধ ভোটার, সেই বৈধ ভোটারের কিছু লেখা ছিল না, ফাঁকা ছিল, এবং আরেকটা ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ সেই সমস্ত ভোটারদের ডকুমেন্টস ভেরিফিকেশন বা বিচারাধীনে ছিল, এবং আর একটা ছিল ডিলিটেড ভোটার। তিনটে ভাগে বিভক্ত ছিল। তো এখানে যারা আন্ডার অ্যাডজুডিকেশন, যে সমস্ত ফাইনাল তালিকায় যে সমস্ত ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেই সমস্ত ভোটারের ডকুমেন্টস যাচাই হয়ে যাওয়ার পর এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। এই সাপ্লিমেন্টারি লিস্টে দেখুন দুটো ভাগ করা আছে, আন্ডার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট এবং আন্ডার অ্যাডজুডিকেশনের ডিলিটেড লিস্ট। তো যাদের ফাইনাল লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের মধ্যে যারা বৈধ ভোটার হিসাবে গণ্য হয়েছে তাদের এখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নামটা পাওয়া যাবে। আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরও তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, তারা এখানে অ্যাডজুডিকেশন ডিলিটেড যে লিস্ট সেই লিস্টে নামটি পাবেন। তাহলে আপনারা এখানে দেখুন দুটো তালিকা আপনাকে ডাউনলোড করতে হবে। আপনাদের যদি সাপ্লিমেন্টারি লিস্টে নাম থেকে তাহলে আপনারা বৈধ ভোটার, অর্থাৎ আপনারা ফাইনাল তালিকায় হিসাবে আপনার স্বীকৃতি পেয়ে যাবেন, এবং আপনাদের যদি অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টের নাম থেকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ভোটার কার্ডটি ডিলিট করে দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখুন সাপ্লিমেন্টারি যে লিস্ট সেই লিস্ট আপনারা ক্লিক করলেন। ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে এসিটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে যে ক্যাপচার আছে ক্যাপচারটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে দেখুন নিচে সমস্ত যে বিধানসভাটা আমি সিলেক্ট করলাম সেই বিধানসভায় সমস্ত পার্ট নাম্বার এবং পার্টের নাম এসে যাচ্ছে। এখান থেকে আপনি সার্চ অপশনে ক্লিক করে আপনাদের পার্টের নাম বা পার্ট নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারেন। করে নেওয়ার পর আপনারা সেটা সিলেক্ট করবেন, যে পার্ট থেকে আপনি যে লিস্টটা ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। তো আমি সর্বপ্রথম সাপ্লিমেন্টারি যে লিস্ট সেই লিস্টটা ডাউনলোড করে দেখালাম। এরপর আমি ফাইলটা ওপেন করছি। ওপেন করার পর দেখুন এই ধরনের একটা পিডিএফ ফাইল আপনার কাছে এসে যাবে। এখান থেকে বলা আছে দেখুন 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকায় পরিপূরক তালিকা, অর্থাৎ 28/2/2026 তারিখে যে ফাইনাল তালিকা প্রকাশিত হয় তারই সাপ্লিমেন্টারি তালিকা এটা। ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের WPC নাম্বার 1089/2025 ও অন্যান্য মামলায় প্রদত্ত নির্দেশ অনুযায়ী 23/3/2026 তারিখে বিকেল 5টা অবধি বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/2026 তারিখে চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর সম্পূরক তালিকা হিসেবে প্রকাশিত হলো। উক্ত সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক 20/3/2026 তারিখ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত নিকট আপিল করতে পারবেন। অর্থাৎ এই যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে বা সাপ্লিমেন্টারি ডিলিট লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্ট সম্পর্কে যদি কেউ অসন্তুষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে তারা 15 দিনের মাধ্যমে সে অনলাইন বা অফলাইনে অ্যাপিল করতে পারবেন। তো আমি যে পার্টটার সাপ্লিমেন্টারি লিস্ট ওপেন করলাম সেখানে দেখুন একজন ব্যক্তির শুধুমাত্র নাম আছে, অর্থাৎ এই ব্যক্তি ফাইনাল তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং এখানে সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম প্রকাশ হয়েছে, অর্থাৎ তিনি বৈধ ভোটার হিসেবে গণ্য হয়েছে এবং তিনি
ফাইনাল লিস্টে স্বীকৃতি পেয়েছেন, অর্থাৎ এই পার্টে শুধুমাত্র একজন ব্যক্তিকে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বৈধ ভোটার হিসেবে গণ্য করা হয়েছে, অর্থাৎ বিচারাধীন প্রক্রিয়া থাকার পরেও এই ভোটার তিনি বৈধ ভোটার হিসেবে গণ্য হয়েছে। অর্থাৎ এই সাপ্লিমেন্টের তালিকায় যে সমস্ত ভোটারের নাম থাকবে সেই সমস্ত ভোটার হচ্ছে বৈধ ভোটার। তো এরপর আমি আপনাদের অ্যাডজুডিকেশন ডিলিটেড অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর বিধানসভাটা সিলেক্ট করার পর সেম একইভাবে এখানে আমি পার্ট নাম্বারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ক্যাপচার যেটা আসবে ক্যাপচারটা আপনাদের এখানে দিতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টটা ওই পার্টে ডাউনলোড হবে। আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখুন এটা হলো ডিলিটেড লিস্ট, অর্থাৎ আমি যে পার্টটা ডাউনলোড করলাম সেই পার্টে যে সমস্ত ফাইনাল তালিকায় যে সমস্ত ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেই সমস্ত ভোটারের মধ্যে দুটো ভাগে বিভক্ত করা আছে, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি, একটা হচ্ছে ডিলিটেড। প্রথমে যেটা দেখালাম এটা হচ্ছে সাপ্লিমেন্টারি, অর্থাৎ এই ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বৈধ হিসেবে গণ্য হয়েছে, এবং দ্বিতীয়ত যে ডাউনলোড করলাম সেটা হচ্ছে ডিলিটেড ভোটার, এই সমস্ত ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশনে বিচার আধীন থাকার পরেও ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এদের কিছু সমস্যা থাকার জন্য এদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। এইভাবে আপনারা দুটো লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনারা এলিজিবল অথবা নট এলিজিবল। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এলিজিবল, এবং দ্বিতীয় যে লিস্টটা দেখুন এখানে দেখুন নট এলিজিবল, অর্থাৎ এই সমস্ত ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে। এদেরকে আবার 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন সিস্টেমে অ্যাপিল করতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের বিধানসভা বা আপনাদের পার্টের আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পর সাপ্লিমেন্টারি বা ডিলিটেড লিস্ট খুব সহজেই ডাউনলোড করে আপনারা চেক করতে পারবেন। এবং আপনাদের যদি ডিলিটেড লিস্টে নাম থেকে থাকে বা আপনারা ওই লিস্টে যদি অসন্তুষ্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের অফলাইন বা অনলাইন দুটো সিস্টেমেই অ্যাপিল করতে পারবেন। সেটা আপনাদের 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে। তো আপনারা অফলাইনে অ্যাপিল করতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপিল করতে হবে, এবং অনলাইনের মাধ্যমে অ্যাপিল করতে গেলে এই voters.eci.gov.in এই পোর্টালে যাবেন। এই পোর্টালে যাওয়ার পর এখানে দেখুন সাবমিট অ্যাপিল যে অপশনটা আছে এখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে একটা অ্যাপিল করে নেবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন বা অফলাইন প্রসেসে অ্যাপিল করবেন। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।